প্রতিকুর রহমানকে হারিয়ে সিপিএমের সেলিম সন্তানকে হারিয়েছে বলে মরা কান্না কাঁদছে। আমার কাছে সন্তান হারা হওয়ার সমতুল্য। কেন ভাই, এখন মরা কান্না কাঁদছো কেন? আর এখন কেঁদেই বা লাভ কি হবে? গুলি তো বন্দুক থেকে বেরিয়েই গেছে। আমতলায় তো অভিষেকের হাত ধরে জোড়া ফুলে প্রতিকুরের আসন রেডি হয়ে আছে। সিপিএম দলটা এমনিতেই ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। দুই একটা প্রতিকুর ছিটকে বেরিয়ে গেলেও কানার কী বা দিন কী বা রাত। কিন্তু এই তরুণ তুর্কিদের হাত ধরে সিপিএম অবশ্যই কামব্যাক করতে পারত। বিজেপি তো এমন একটা দল, সারাক্ষণ ধর্ম ধর্ম করে বাংলার সম্প্রীতিকে নষ্ট করে বাংলার মানুষকে ভাগ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ তাদের এজেন্ডাই এটা, সংখ্যাগুরুর ভোটটাকে ভাগ করে টেনে আনতে পারলেই বাংলা শাসনের স্বপ্ন পূর্ণ হবে। তৃণমূলও এখন কম যায় না। ড্যামেজ কন্ট্রোলের জন্য চারিদিকে মন্দির উদ্বোধনের ফিতে কেটে বেড়াচ্ছে। একমাত্র সিপিএমই ছিল এই একঝাঁক তরুণ ছেলে মেয়েদের ফ্রেশ চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে ধর্মনিরপেক্ষতার দৃষ্টিভঙ্গিতে বাংলাকে উদ্ধার করতে পারত, যেটা সিপিএমের আইডিওলজির মধ্যেও যায়। কিন্তু না, দলের এই বুড়োরা রাতের অন্ধকারে পাঁচতারা হোটেলে একবার হুমায়ুন কবির তো একবার নওশাদের সঙ্গে গোপন মিটিং করে সেই ধর্মকে আশ্রয় করেই বাকিদের মতো একই রাস্তায় নাম লিখিয়ে বসে আছে। এমনিতেই সিপিএম দলটা শেষ হয়েছে তরুণ প্রজন্মকে না তৈরি করার জন্য। এখন যখন একঝাঁক তরুণ নক্ষত্র এগিয়ে এসে হাল ধরার চেষ্টা করছে, তখন তাদের লাগাম উপর থেকে শক্ত করে ধরে রেখে আবার সেই বুড়োরাই তরুণদের দমিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। একটা কথা মাথায় রাখতে হবে, সিপিএমের হারানোর কিচ্ছু নেই। হলে এই তরুণদের হাত ধরেই কিছু হবে। তরুণদেরকে খোলা আকাশ দিতে হবে, তাদের কাজ করার মতো, দম নেওয়ার মতো জায়গা ছেড়ে দিতে হবে।